ভালোবাসা ও ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আজকের ব্লগটা আমি শুরু করছি। এখন বর্তমান রয়েছে ভুবনেশ্বর, তো পুরীতে যাচ্ছি। তো এখান থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। তোমাদের আজকের ব্লগটি অনেকটাই ভালো লাগবে, কেন কি অনেকটা লং জার্নি করে আসলাম জগন্নাথ দর্শন করতে। তো দেখো, এখন বর্তমান রয়েছে ভুবনেশ্বর, কিছুক্ষণ বাদেই নামবো বাস থেকে। তারপরে ওখান থেকে আর একটা বাস নিয়ে তারপরে যাব পুরীতে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটি স্কিপ না করে। আজকের ভিডিওটি অনেকটাই ভালো লাগবে তোমাদের। যারা যারা পুরী মহাপ্রভু দর্শন এখনো করো নাই, তারা সবাই আমার ব্লগের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। অনেকটাই আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দর্শন করাবো। তো এটা আমার সেকেন্ড টাইম পুরীতে আসা। আগে ম্যারেজের আগে একবার এসেছিলাম, তখন মা আর আমি এসেছিলাম বাবার বাড়ি থেকে। তখন ম্যারেজ হয় নাই আর কি। আর এখন ম্যারেজের পরে শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে, সবার সঙ্গে, হাজব্যান্ডের সঙ্গে, সবার সঙ্গে আসলাম আর কি পুরী দর্শন করতে জগন্নাথ দেবকে। তো বন্ধুরা, সবাই আশীর্বাদ করো যেন ভালোভাবে দর্শন করে আমরা ঘরে ফিরতে পারি, আর আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও দর্শন করো। তো আমি বর্তমানে এখন বাসে রয়েছি, তো ওখান থেকেই ভিডিওটি করছি। তো দেখো, এখানে মানে নিশিরপুরে পুরো কাজটা পুরো ভিজে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কিছুই সেরকম দেখা যাচ্ছে না ক্লিয়ার। তো বন্ধুরা দেখো, আমরা বাস থেকে নেমে একটা অটো নিয়ে আসলাম বাস স্ট্যান্ডের ভেতরে ভুবনেশ্বর। তো এখন এখান থেকে আমরা ফ্রেশ হয়ে নেবো সবাই সবাই মানে ব্রাশ করে ফ্রেশ হয়ে নেবো। তারপরে এখান থেকে একটা আধা ঘন্টা পরে যায় বাস রয়েছে, তো বাসে যাব, পুরীর উদ্দেশ্যে রওনা দেবো। তো আমাদের হাতে আধা ঘন্টা 1 ঘন্টা টাইম আছে। তো এখানে দেখো, শাশুড়িমা এখানে ব্রাশ সব বের করছিলেন আর কি। দিদি জামাইবাবুরা সবাই গেছেন ফ্রেশ হতে, আমি আর মা যাব পরে। দেখো, বাস স্ট্যান্ডের ভেতরটা পুরো ফাঁকা আছে, যেহেতু এটা অনেকটাই সকাল টাইম, সেই জন্য অনেকটাই ফাঁকা আছে। আর এত নিট অ্যান্ড ক্লিন যে কী বলবো। তো আমাদের এখানকার বাস স্ট্যান্ড অনেকটাই নিট অ্যান্ড ক্লিন। দেখো, এখানে সুন্দর একটা গণেশ মূর্তি রয়েছে। হ্যালো গাইস, এই যে দেখেন আমরা এখন ভুবনেশ্বর রওনা করেছি। ছোটদিরা সামনে মা বসেছে, তোমরা দেখবে। তোমার একটু দেখো। হ্যাঁ, আমার একটু দেখাবা। তারপরে দেখো বন্ধুরা, এখন আমরা ভিতরে কি সুন্দর ফটো দেখা করেছি। এখন বর্তমান রয়েছি পুরীর দিকে রওনা করেছি আর কি। বাসটা ধীরে ধীরে চলছে, বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিয়েছে বাসটা। তো এখন যাচ্ছি আমরা। এটা ব্লগে তাকাও। নিশ্চয়ই আমি ভুলে গেছি, হচ্ছে চশমা আনতে। আমার ভালো লাগছে তো। তো বন্ধুরা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে বাসটা ছেড়ে দিয়েছে। এখন আমরা পুরীর উদ্দেশ্যে রওনা করেছি, এখন যাচ্ছি পুরীর দিকে আর কি। তো বাসটা ধীরে ধীরে ছাড়লো এখনই। তো আমাদের যেতে 1 ঘন্টা ধরে টাইম লাগবে পুরী থেকে, মানে ভুবনেশ্বর থেকে পুরী। দেখো, বাস ছেড়ে দিলে কিরকম দৌড়ায় সবাই। 1 ঘন্টা মতো লাগবে বাসে করে যাচ্ছি। মেট্রো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। মেট্রো কয় না, না মেট্রো ট্রেন। সো দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে ভুবনেশ্বর বাস স্ট্যান্ড। এখন বর্তমান ভুবনেশ্বর বাস স্ট্যান্ডে রয়েছি, এখন পুরীর দিকে যাচ্ছি। পুরী বাসে উঠে পড়েছি, এখন পুরীতে যাচ্ছি আমরা ভুবনেশ্বর বাস স্ট্যান্ডের থেকে। এখন বাস ছেড়েছে কেবল।
এখন বাজে সকাল 9টা। তো আমরা 8টার সময় নেমে পড়েছিলাম ভুবনেশ্বরে। তারপরে 1 ঘন্টার মতন ভুবনেশ্বর বাস স্ট্যান্ডে এসে ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এখন পুরী বাসে উঠেছি। ভুবনেশ্বর থেকে পুরী 60 কিলোমিটার। এখন যাব 60 কিলোমিটার, তারপরে যাই পুরীতে পৌঁছাবো। একটা 2-3 ঘন্টা লাগবে। 2-3 ঘন্টা লাগবে না, 2 থেকে আড়াই ঘন্টার ভিতরে পৌঁছে যাবো মনে হয়। সো ফ্রেন্ডস, যাই, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমরা প্রায় পৌঁছে গেছি পুরী আর কি, কাছাকাছি প্রায় চলে এসেছি। আর বেশিটা দূর নাই, আর অল্প কিছুটা দূর আছে। তারপরে দেখো বন্ধুরা, পুরী বাস স্ট্যান্ডে পৌঁছানোর পরে ওখান থেকে অটো নিয়ে আমরা বর্তমান যাচ্ছি লজে। তো লজে আমরা পৌঁছে গেছি। লজে বসে বসে ভয়েস ওভারটা দিলাম আর কি। তারপরে আর ভিডিও শ্যুট করা হয় নাই। এর পরের ভিডিওগুলো আসবে নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য ওয়েট করো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।